নমস্কার, সুস্বাগতম। আজকের ভিডিওতে এবছরের মহাশিবরাত্রির মহাযোগ সন্ধিক্ষণ ও সময়সূচি সম্পর্কে ছোট করে বলবো। মহাশিবরাত্রি হল মহাদেবের আরাধনার সর্বশ্রেষ্ঠ দিন। সনাতন হিন্দু ধর্মের এটি একটি বিশেষ দিন হিসেবে পরিগণিত হয়। শিবকথার অর্থ মঙ্গলময় বা কল্যাণকারী। হিন্দু ধর্মে শিব মহাদেব হিসেবে পূজিত হন, যিনি সৃষ্টি, সংরক্ষণ ও ধ্বংসচক্রের গুরুত্বপূর্ণ অংশ। আবার ত্রিদেবের মধ্যে মহেশ্বর, যিনি ধ্বংস ও পুনর্জন্মের দেবতা। 2025 সালের এই মহাশিবরাত্রি যোগ অত্যন্ত শুভ, কারণ 60 বছর পর ধনিষ্ঠা নক্ষত্র, পরীক্ষা যোগ ও চন্দ্রের শুভ যোগ পড়েছে এবছর। জ্যোতির্বিদরা জানাচ্ছেন, এই শুভযোগের প্রভাবে মহাদেবের আশীর্বাদ বর্ষিত হবে। তিথি অনুযায়ী এবছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রির পুজো ও ব্রত পালন করা হবে। এই পুজোর সময়কাল 26শে ফেব্রুয়ারি সকাল 11টা 8 থেকে 27শে ফেব্রুয়ারি সকাল 8টা 58 পর্যন্ত। কিন্তু শাস্ত্রমতে মহাশিবরাত্রির ব্রত পালনের শ্রেষ্ঠ সময় হল নিশীথকাল। এদিন রাতে বিশেষ এক মহাজাগতিক শক্তি প্রবাহিত হয়, যা ধ্যান ও সাধনার উপযোগী সময়। এই সময়টা মহাদেবের আরাধনা ও আশীর্বাদের সময়, আর এই দিন ব্রত পালনের উপযুক্ত সঠিক সময় হল চতুর্দশী তিথির দিন ও রাতের মহাসন্ধিক্ষণে। পুরাণ কাহিনী অনুসারে এই দিন শিব সৃষ্টি, স্থিতি ও সংরক্ষণের ভয়ঙ্কর প্রলয় নৃত্য করেছিলেন। আবার এই দিনে শিব পার্বতী অর্থাৎ পুরুষ ও প্রকৃতির মহামিলন ঘটেছিল। শিবলিঙ্গরূপে প্রকাশিত হয়ে সমস্ত জগৎকে পাপ মুক্তির পথ দেখিয়েছিলেন। তাই এই বিশেষ মুহূর্তে সঠিকভাবে উপবাস করে নিষ্ঠা ভক্তির সহিত জপ তপ ও পুজোর মাধ্যমে শিবের আরাধনা করলে সমস্ত পাপ মুক্ত হয় ও জগৎ সংসারের কল্যাণ হয় বলে মনে করা হয়। এবার আসি পুজোর সময়সূচি ও পালনের সময়েতে। আগেই বলেছি, তিথি অনুযায়ী চতুর্দশী পড়েছে 26শে ফেব্রুয়ারি বুধবার সকাল 11টা 8 থেকে 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 8টা 54 পর্যন্ত। তাই 26শে ফেব্রুয়ারি বুধবার সন্ধে 6টা 19 থেকে প্রথম প্রহরের পুজো আরম্ভ হবে এবং চলবে রাত্রি 9টা 26 পর্যন্ত। দ্বিতীয় প্রহরের পুজো আরম্ভ হবে রাত্রি 9টা 26 থেকে 12টা 34 পর্যন্ত। তৃতীয় প্রহরের পুজো আরম্ভ হবে রাত্রি 12টা 34 থেকে রাত্রি 3টা 41 পর্যন্ত। আবার চতুর্থ প্রহরের পুজো রাত্রি 3টা 41 থেকে সকাল 6টা 48 পর্যন্ত। পারণের অর্থ হল চতুর্দশীর রাতের শেষে পরের দিন সকালে নিয়ম নীতি মেনে দুধ ও বেলপাতা, গঙ্গাজল, চন্দন প্রভৃতি দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করানো হয় এবং বিভিন্ন নৈবেদ্য সাজিয়ে শিবের পুজো করা হয়। পুজোর শেষে চতুর্দশী কাটলে পঞ্চামৃত, ফল ও সহজপাচ্য খাবার গ্রহণ করে ব্রত সমাপন করতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে অনুরোধ রইল।